প্রায় 2 সপ্তাহের টানা দাবদাহে পুড়ছে সারা দেশ। শুকিয়ে গেছে নদী-নালা, খালবিল। এরই মধ্যে বিশুদ্ধ পানির তীব্র সংকটে দুর্বিষহ হয়ে উঠেছে কুষ্টিয়ার জনজীবন। টিউবওয়েলে উঠছে না পানি। এতে দেখা দিয়েছে বিশুদ্ধ পানির সংকট। পানি না থাকায় ফসল চাষ করতে পারছেন না কৃষকরা। বিশেষজ্ঞরা বলছেন, ভূগর্ভস্থ পানির অপব্যবহারের কারণেই এমন পরিস্থিতির সৃষ্টি হয়েছে। কুষ্টিয়া থেকে সোনিয়া আজিমের তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। প্রায় 2 সপ্তাহ ধরে দেশজুড়ে চলছে তীব্র তাপদাহ। এতে কুষ্টিয়ার নদ-নদীর পানি প্রবাহ কমছে, আর শুকিয়ে গেছে খালবিল, টিউবওয়েলে উঠছে না পানি। ফলে বিশুদ্ধ পানির তীব্র সংকটে আরও দুর্বিষহ হয়ে উঠেছে কুষ্টিয়ার জনজীবন। পানির জন্য দূর দূরান্ত ছুটছে শহরবাসী, তবুও মিলছে না বিশুদ্ধ পানি। একটু পানির জন্য যেন হাহাকার চারিদিকে। টিউবওয়েলে পানি থাকে না, খুবই কষ্ট খাওয়ার পানির জন্য। ওই যদি অনেক দূর 5 মাইল দূর হলেও সেখান থেকে পানি নিয়ে আসা লাগে। 3-4টা কলে গিয়েছিলাম, সেখানে কোনো কলে পানি উঠছে না। তো দেখি কোথাও কল পাওয়া যায় কিনা, সেখানেই যাচ্ছি। 2-2টা কলে পানি পাওয়া যাচ্ছে, কোনো কলে পানি উঠতেইছে না, বন্ধ হয়ে গেছে। ছড়া চাপ দিলে এক মগ পানি পৌঁছেও না। পানি সংকটে চাষাবাদ নিয়েও শঙ্কিত কৃষকরা। ধানসহ সব ধরনের ফসল চাষ ব্যাহত হচ্ছে, ফলে চরম বিপাকে পড়েছে কৃষকরা। পানির কারণে আমরা কোনো ধানের চারা হোক আর ধান লাগানো হোক, কোনো কাজই আমরা ঠিকমতো করতে পারি না, যার কারণে আমাদের ব্যাপক ক্ষয়ক্ষতি হচ্ছে। অনেকে ধান লাগা ধান মরে যাচ্ছে, যেমন আমারই ধান মরে যাচ্ছে। এই ভুট্টাগুলো এখন প্রয়োজন খুবই পানির, কিন্তু বোরিংও পানি উঠছে না। আমরা টাকা দিয়ে পানি বসে পানিও পাচ্ছি না। এই পানি সংকটের অন্যতম কারণ ভূগর্ভের পানি অপব্যবহার ও অপরিকল্পিতভাবে খালবিল ভরাটকে দায়ী করলেন এই বিশেষজ্ঞ। একটা হচ্ছে উপরে ভরাটের ধারা, দখলের ধারা, নিচে হচ্ছে শুধু উত্তোলনের ধারা। এই যে কারণ, এই কারণে পানির তীব্র সংকটে এখন পড়ছি। এর থেকে উত্তরণের উপায় খুঁজতে হবে। খুঁজতে গেলে কি করতে হবে? আমাদের উপর যে জলাশয়গুলো আছে, এগুলা যেগুলো ভরাট হয়ে গেছে, সেগুলো আবার পূর্বের অবস্থায় ফেরত আনতে হবে, খনন করতে হবে। আমাদের নিচের যে পানি শুধু তুলেই যাচ্ছি না, উপরের যে পানি থাকে সেটাকে এই জায়গা তৈরি করে সেই পানি সংরক্ষণ করে সেচের কাজ সহ আমাদের প্রতিদিনের যে নিত্য প্রয়োজনীয় পানি, সেটার প্রয়োজন মেটাতে হবে এখান থেকে। দ্রুত পানি সংকটের সমাধান না হলে একদিকে ফসল উৎপাদন কমবে, অন্যদিকে চরম হুমকিতে পড়বে জীববৈচিত্র্য। গ্লোবাল টেলিভিশন নিউজ ডেস্ক।